কিছুক্ষণ পরপর যাত্রীবাহী এমন বিমান যাচ্ছে। রাত দিন ২৪ ঘন্টাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরের এত কাছ দিয়ে চলাচল করছে বিমান। একটা সময় বিমান দেখার আগ্রহ থাকলেও এখন এই শিক্ষার্থীদের জন্য আতঙ্ক। শব্দ হয়, আমি আরো কান ধরে বসে পড়ার পরে দেখি কি এখানে 3 ক্লাসে অনেক আগুন জ্বলছে। তখন অনেক আবার মাঠে ছড়িয়ে ছিটিয়ে ছিল, আমার অনেকের হাত পা ছড়িয়ে ছিটিয়ে ছিল। বিমান গেলে একটু ভয় করে, আবার অনেক সময় এরকম করে অনেক নিচ দিয়ে যায়, ওই সময় একটু বেশি ভয় করে। ঘটনাস্থল যারা দেখতে এসেছেন তাদের প্রশ্ন, বিমানবন্দর এলাকা তার সাথে ল্যান্ডিং এলাকায় এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা কতটা নিরাপদ? এতগুলো শিশুর অনাকাঙ্ক্ষিতভাবে যে অ্যাক্সিডেন্টে মারা গেছে সেটা আমরা নিউজে দেখেছিলাম, খুব কষ্ট পেয়েছি। নিজে একটু আসলাম যে নিজ চোখে একটু দেখি। এই দুর্ঘটনাটা ঘটলো, এখন এই সময়টাতে এখানে প্লেন যুদ্ধ বিমান চালানোর মতো কোনো সিচুয়েশন ছিল কিনা বা কেন করা হলো এই সময়টাতে, হয়তো অন্য সময় করা যেতে পারতো, হয়তো বা কর্তৃপক্ষ যারা আছে এটা পরিকল্পনা অনুযায়ী বা নিজের দায়িত্ববোধ থেকে হোক, যেভাবে হোক, এটা সবারই সচেতন হওয়া উচিত। এদিকে মাইলস্টোন স্কুলে অস্থায়ী মেডিকেল ক্যাম্প বসিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। আগামী 1 সপ্তাহ চলবে তাদের এই কার্যক্রম। অনেকেই হসপিটালে ভর্তি আর অনেকেই মারা গেছে। এখন আমার একটু ভয় লাগতেছে। তাই ও এই স্কুলেই পড়ে। ও যেদিন ঘটনা ঘটছে ওই দিন থেকে ও ভয় পেয়েছে, তো ওই দিন থেকে জ্বর ঠান্ডা আসছে, এর জন্য ওনাকে নিয়ে আসছে। ওকে ডাক্তারও ফ্রি এবং ওষুধও ফ্রি, এবং আমার কাছে দেওয়ার জন্য খুবই ভালো লাগছে। চিকিৎসক ও বিমান বাহিনীর অফিসাররা জানান, অল্প আহত, ট্রমা ও জ্বরসহ শারীরিক সমস্যায় যারা ভুগছে তাদের জন্যই এই ব্যবস্থা। উন্নত চিকিৎসার প্রয়োজন হলে তাও দিবেন তারা। বয়স্ক যারা আছে ম্যাক্সিমামই এই কলেজের স্টাফরা এবং স্টুডেন্টরা চিকিৎসা নিচ্ছে, বা তাদের 2-1 আত্মীয় স্বজন যেহেতু মেডিকেল ক্যাম্প হচ্ছে তারা আসছে। ছোটখাটো বার্ন 5% নিচে যে বার্নগুলো আছে সেগুলো আমরা এখানে ড্রেসিং করছি, তাদের যে ওষুধগুলো লাগছে সেগুলো আমরা দিচ্ছি। এবং এছাড়াও এখানকার স্টাফরাও অনেকটা অ্যাডাল্ট যারা, তারাও কিন্তু একটা আতঙ্কের মধ্যে আছেন। আরও কিছু পরিচিত ওনাদের মাধ্যমে যে সমস্ত পেশেন্টগুলো আসতেছেন সেগুলো আমরা আমাদের ডাক্তাররা দেখে দিচ্ছেন। শিক্ষার্থীদের কাউন্সেলিং করানো হচ্ছে প্রতিদিন। দুর্ঘটনার সময় যাদের ব্যাগ রেখে গেছে তা ফেরত দিচ্ছেন। 8ম দিনেও উৎসুক জনতা ভিড় করছেন হায়দার আলী ভবনের সামনে। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।